আজকের রেসিপি বাটা মাছের ক্যারি। তার জন্য আমি এখানে বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি বাটা মাছ রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে দেখে নিন আমি বাটা মাছের ক্যারি কীভাবে রান্না করি। এপাশে তেলটা গরম হতে হতে মাছের মধ্যে হলুদ মাখিয়ে দেব। মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি একটি মাছ বাটা মাছ ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এবার আরেক পাশটা উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। থেতো করে রাখা একটি ডালচিনি। হালকা ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আমি এই রেসিপিটাকে ক্যারি বলছি, অনেকে এটাকে তেল ঝালও বলে। অল্প পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে হালকা হালকা লাল লাল ভেজে নেবেন। এবার ওর মধ্যে 2 চামচ রসুন বাটা দিয়ে দেব, আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব, আর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1/2 চামচ দিয়েছি, আপনারা যদি কম ঝাল খান এখানে কম দিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ম্যাড্রাসি মশলা। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। আমি এখানে ম্যাড্রাসি মশলা দিয়েছি, আপনাদেরও পাশে যদি আপনারা এখানে কেশরি মেথি বা গরম মশলাও দিতে পারেন। অল্প সামান্য জল দিয়ে দেবেন। আমি এখানে শুধু বাটা মাছ দিয়ে ক্যারি করছি, আপনারা যদি আলু দিয়েও খেতে চান তাহলে আপনারা এখানে লম্বা লম্বা সাইজের আলু কেটেও ক্যারিতে দিতে পারেন। কষানো হয়ে গেছে, দেখবেন যখন মশলার গা থেকে তেল ছাড়বে তখন ভাববেন কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বাটা মাছগুলো একটি একটি করে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার বাটা মাছের ক্যারি তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এটি খেতে খুব টেস্টি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।